যে মানুষ নিজেকে বিশ্বাস করে না সে মানুষ পৃথিবীর অন্য কাউকে কি করে বিশ্বাস করবে? কমেন্ট করে জানাও যে তোমার একটা সবচাইতে স্ট্রং পয়েন্ট কি, আর তোমারই সবচাইতে উইক পয়েন্ট কোনটা। কমেন্ট করে জানাও। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখলাম, যে তোমার থেকে উঁচু লেভেলের, ধরো তোমার থেকে যার টাকা বেশি, সে সবসময় তোমাকে কিনতে চাইবে, সবসময় তোমাকে দাবাতে চাইবে। আর যার লেভেল তোমার থেকে নিচে, যার টাকা পয়সা ধরো তোমার থেকে কম, যার ধরো ফেম তোমার থেকে কম, কোয়ালিটি তোমার থেকে কম, সে সবসময় তোমাকে তেল মারবে। তো এই দুই ধরনের মানুষ আমরা দেখতে পাই। একদল মানুষ কিনতে চায় নিজেদের পাওয়ারের জোরে, আরেকদল মানুষ চাটতে চায়। ব্রেকফাস্ট করছি, এরকম অবস্থায় এই ধরনের মানুষদের সাথে আমাদের লাইফের প্রত্যেক কটা স্টেজে আমাদের দেখা হয়। প্রত্যেক কটা স্টেজে আমরা এই ধরনের মানুষের সাথে একবার না একবার হলেও মুখোমুখি হয়েছি। এবং ঠিক এই মুহূর্তে আমাদের কি করা উচিত, আমরা কিভাবে এই ধরনের মানুষদের সাথে ডিল করব, কিভাবে এই ধরনের মানুষদের থেকে বেঁচে থাকবো, অথবা এই ধরনের মানুষদেরকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেবো, এটা আজকের ভিডিওতে বলবো। ওকে, এখনো পর্যন্ত ভাবছো যে কি করে সহজে এবং তাড়াতাড়ি টাকা ইনকাম করা যায়? আমি একটা গ্রেট মেথড জানি, তোমরা হয়তো অনেকেই শুনেছো বিনানি ওয়েবসাইটের সম্বন্ধে। না শুনে থাকলে এটাই সবচাইতে অবাক করা বিষয়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিনানি ইন্ডিয়া এবং গোটা ওয়ার্ল্ডের সবচাইতে লিডিং ট্রেডিং প্ল্যাটফর্ম। বিনানি টোটাল লাইসেন্সড এবং সিকিওর একটা প্ল্যাটফর্ম। ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভান্টেজ এই প্ল্যাটফর্মটার হচ্ছে যেখানে পেটিএম এর মাধ্যমে তুমি জাস্ট 2 ক্লিকে টাকা উইথড্র করতে পারবে এবং ব্যালেন্স রিপ্লেনিশ করতে পারবে। এবং এখানে লগ ইন করবার জন্য তোমাকে কোনো পার্সোনাল ইনফরমেশন দিতে হবে না, শুধুমাত্র তোমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে যাবে। এভরিথিং ইজ অ্যাজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার অ্যাজ পসিবল এবং কুল ইন্টারফেস। প্রচুর ট্রেডিং অপরচুনিটি বিনানিতে, এবং শুধুমাত্র যারা প্রফেশনাল ট্রেডার তাদের জন্য নয়, বিগিনারদের জন্য বিনানি একদম পারফেক্ট। সো আজকে থেকে শুরু করে দাও, কালকের জন্য ওয়েট করে থেকো না। ইন্টারনেট থেকে খুব অল্প সংখ্যক মানুষ টাকা ইনকাম করে, তাদের মধ্যে একজন হও। এই কন্ডেন্সারটা এখন আমার লাগবে না, সো আজকের জন্য কন্ডেন্সার ভিতরে। আমি সারা রাত আমার ওয়ালেটটা আমার গাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। নাও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটুখানি বেরাবো, বাইরে যাব, এবং তোমাদের সাথে আমি বাইরে গিয়ে রাস্তায় বেরিয়ে টপিকটা নিয়ে কথা বলছি। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে, খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে, অনেকে খুব রিলেট করতে পারবে এবং অনেকে এই টপিকটা দেখবার পর অনেক কনফিডেন্স পাবে। এক্ষুনি আমি বলতে পারি এই ভিডিওটা দেখো। ফার্স্ট অফ অল আমাকে কমেন্ট করে জানাও যে তোমার একটা সবচাইতে স্ট্রং পয়েন্ট কি, আর তোমারই সবচাইতে উইক পয়েন্ট কোনটা। কমেন্ট করে জানাও। তো পাপাই রয়েছে, আমি পাপাইকে সবার আগে জিজ্ঞাসা করবো, তোমার একটা স্ট্রেংথ বলো আর একটা উইক পয়েন্ট বলো। তোমরাও বলো কমেন্টে। স্ট্রেংথটা ঠিক আমার জানা নেই, কিন্তু উইক পয়েন্টটা হলো আমার বাড়ির লোক। বাড়ির লোক যদি কোনো সমস্যা পড়ে তখন আমার একটা। তোমরাও জানাও তোমাদের কি। তবে আমার ওপিনিয়ন দিই, আমার মতামত হচ্ছে একজন মানুষের সবচাইতে বড় স্ট্রেংথ হলো সে যা বিশ্বাস করে সেটাই, আর সবচাইতে বড় উইক পয়েন্ট সে যা বিশ্বাস করে সেটাই। এই যেমন ধরো, তুমি তোমার ফ্যামিলিকে সব থেকে বেশি বিশ্বাস করো, তোমার ফ্যামিলি তোমার সব থেকে বড় স্ট্রেংথ। একদম। তুমি কোনো কালকে বিপদে পড়লে এরা তোমার পেছনে কিন্তু সবসময় পাটাতনের মতো এরকম করে ঠেকে থাকবে, আর কালকে যখন তোমার ফ্যামিলির কারোর কোনো ক্ষতি হলে তুমি সবার আগে সেখানে ছুটে যাবে, বিকজ ওটা তোমার উইক পয়েন্ট। ওটাই তোমার স্ট্রেংথ, ওটাই তোমার উইক পয়েন্ট। তো আমার মনে হয় যে একজন মানুষ যা বিশ্বাস করে সেটা হচ্ছে তার সব থেকে বড় স্ট্রেংথ, তার সব থেকে বড় উইক পয়েন্ট। এবার
প্রশ্নটা হচ্ছে এখানে যে মানুষটা আসলে কি বিশ্বাস করে, তুমি আসলে কি বিশ্বাস করো, তুমি কি জানো, তুমি কমেন্ট করে জানাও তুমি কি বিশ্বাস করো আর কি বিশ্বাস করো না। বাকিটা আমি বলছি। তারপর পাপাইকে বেশ ভালো লাগছে, চিকনা হয়ে গেছে একদম, দাড়ি ফাড়ি কেটে আলাদাই ব্যাপার স্যাপার। দাড়ি কেন কাটলে? আজ একটু বেরোনোর প্ল্যান আছে। আলাদাই ব্যাপার স্যাপার। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে তুমি কি নিজেকে বিশ্বাস করো? আমরা তো পৃথিবীর প্রচুর মানুষকে বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করি, কিন্তু সবার আগে তুমি কি নিজেকে বিশ্বাস করো? নিজেকে জিজ্ঞাসা করো, নিজেকে কোনোদিনও এই প্রশ্নটা করেছো যে আমি নিজেকে বিশ্বাস করি কি না? যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, সে মানুষ পৃথিবীর অন্য কাউকে কী করে বিশ্বাস করবে? সো নিজেকে বিশ্বাস করাটা জীবনের সবচাইতে বড় ইম্পর্ট্যান্ট জিনিস। জীবনের সবচেয়ে ব্যাড ওয়ার্ডসগুলো কী জানো? জীবনের সবথেকে ব্যাড ওয়ার্ডসগুলো হচ্ছে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, ইস আমার কাছে এটা থাকলে খুব ভালো হতো। হতে পারে তুমি কালো, হতে পারে তুমি মোটা, হতে পারে তুমি রোগা, হতে পারে তুমি বেটে, হতে পারে তুমি লম্বা, যাই হও না কেন, সবার আগে তো এটা বিলিভ করো আমি যেমনটা আমি তেমনটাই, আমি যতটুকু আমি অনেকটা। অন্য কেউ এসে আমাকে কি বললো সেটা দিয়ে আমি আমাকে জাজ করি না। যতটুকু নিয়ে আমি এই পৃথিবীতে এসেছি, দ্যাট ইজ এনাফ ফর মি। আর এই বিশ্বাসটা যেদিন থেকে তুমি করতে শুরু করবে, যেদিন নিজেকে এই কথাটা বলতে শুরু করবে যে আমি যতটা, আই অ্যাম এনাফ, আমি এই যে লাইফটা পেয়েছি এর জন্য আমি কৃতজ্ঞ, এটা নিয়ে আমি রিগ্রেট করি না, যতটা আমি এনাফ, এই নিজেকে বিশ্বাসটা যেদিন থেকে করতে শুরু করবে, সেদিন দেখবে জীবনে অনেক নতুন নতুন লক্ষ্য তৈরি হবে, অনেক নতুন নতুন ড্রিমস থাকবে তোমার, যে আমি এই জিনিসটাকে অ্যাচিভ করবো, এই জিনিসটাকে অ্যাচিভ করবো। আর যখন আমরা কোনো কিছুকে অ্যাচিভ করতে চাই, আমরা প্রত্যেকে বলি যে আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই, বাট সবার আগে নিজেকে প্রশ্ন করো যে সেটা করবার জন্য যতটুকু বিশ্বাস নিজেকে করা উচিত, সেই বিশ্বাসটা কি তোমার মধ্যে রয়েছে? এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। যেদিন তুমি নিজেকে বিলিভ করতে শুরু করবে, সেদিন দেখবে ওই ড্রিমসগুলো ক্যাচ করা অনেক সহজ হয়ে গেছে। আকাশটা খুব একটা দূরে নয়, যদি বিশ্বাস করতে পারি আমরা, তাহলে আমরা পৌঁছে যেতে পারি। ব্যাপারটা হচ্ছে সেরকমই। সো নিজেকে বিলিভ করতে শেখো। তোমার থেকে যারা আপার লেভেলে আছে, যাদের পয়সা বেশি, তো তারা তোমায় কিনে নিতে চাইবে। আমার সাথেও হয়েছে এরকম। আমাকেও কেউ বলেছে যে সে আমাকে পয়সা দিয়ে কিনে নিতে পারে, আমি তাকে বলেছি যে কেনা যায় না, আমরা গরিব মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদেরকে কেনা যায় না সহজে, কারণ আমরা অনেক খেটে এই জায়গায় এসেছি। এবং যারা তোমার থেকে নিচে আছে, যার মানি তোমার মতো নেই, যার ফেম তোমার মতো নেই, এবং সে যদি একটু চাটুকারি মানুষ হয়, সে তোমার পা চাটবে, এই ধরনের মানুষদের থেকেও জীবনে খুব সাবধান। তো খুব দম্ভ যাদের অনেক পয়সা, যাদের অনেক ফেম, তারা বেশিরভাগ সময় না তার নিচু স্তরের মানুষদের কিনে নিতে চায়। আর যাদের কিছু নেই, তারা উঁচু স্তরের মানুষদের পা চেটে পরজীবী হয়ে তাদের জীবনে বেঁচে থাকতে চায়। সো এই জায়গাটাকে না খুব ভালো করে বুঝে নাও, আর এই জায়গাটার থেকে কি করে ডিল করবে তার জন্য নিজেকে বিলিভ করো। আমি আবারও বলছি, তুমি যেমনটা, ইট ইজ ওকে, ইট ইজ ওকে, তুমি যেমনটা, ইট ইজ ওকে, ওকে, ইউ আর পারফেক্টলি ফাইন, ইউ আর পারফেক্ট। তো আজকের ব্লগটা এত পর্যন্তই ছিল। তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও আমি যেগুলো বললাম তোমাদের কি মতামত। ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর কি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।